कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। शुद्धि भक्तबृंदगण, गदाधर भट्ट नामे एक परम वैष्णव छिलेन। आमादेर पंचतत्वर मध्य जिनि आछेन तिनि हलेन गदाधर पंडित। इनार कथा नय, इनि अन्य एकजन महात्यागी विरक्त वैष्णव सिद्ध पुरुषेर कथा आलोचना करा हच्छे। गदाधर भट्ट नाम। पूर्वलीलाते तिनि रंगदेवी छिलेन এই কথা গৌর গুণোদ্দেশ দীপিকা গ্রন্থের 165 নম্বর শ্লোক হইতে জানা যায়। তিনি তৈলঙ্গ দেশে হনুমানপুরে জন্মগ্রহণ করেছিলেন। শ্রীপাঠ তেনার সেখানে ছিল। শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী পাদের নিকট থেকে তিনি শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। আমাদের ছয় গোস্বামীর মধ্যে যে রঘুনাথ ভট্ট গোস্বামী, তিনার নিকট থেকে এই গদাধর ভট্ট গোস্বামী দীক্ষা গ্রহণ করেছিলেন। তিনার জীবনী কথা ভক্তমানের 23 তরঙ্গেতে আলোচনা করা আছে। গদাধর ভট্ট মহারাজ মোহিনী বাণীর রচয়িতা ছিলেন, এই কথা জানা যায়। এবং ভক্তমাল গ্রন্থ পড়লে ভক্তমাল গ্রন্থের 23 নম্বর অধ্যায়ে তিনার বিষয় কথা আলোচনা করা আছে, ইতিবৃত্ত বর্ণিত হয়েছে। ইনি সজ্জন ছিলেন, সুহৃদ ছিলেন, সুশীল ছিলেন এবং শ্রীমদ্ ভাগবতের সুরসালো বক্তা ছিলেন। কথিত আছে যে তিনি শ্রীপাদ জীব গোস্বামী নিকটে একটি পত্র পাঠিয়েছিলেন। জীব গোস্বামী পাদ সেই পত্র পেয়া পত্রটা পড়ে খুব আনন্দিত হয়েছিলেন এবং আনন্দে অধীর হইয়া তিনি সেই পত্রের উত্তর দিয়ে দুজন লোককে পাঠিয়েছিলেন যে আমার কাছে যে চিঠিটা পাঠিয়েছে এই ব্যক্তির বাড়ি কোথায়, ঘর কোথায়, সে দেখতে কেমন, সে কি করে, তার সমস্ত আদ্যবন্ত সব কিছু এনে আমাকে জানাও। এই জন্য বৃন্দাবন ধাম হইতে জীব গোস্বামী পাদ গদাধর ভট্টের আদি অন্ত বৃত্তান্ত জানার জন্য একটি পত্র দিয়ে দুজনকে পাঠিয়েছিলেন, পত্রবাহককে দিয়ে পাঠাইলেন। আচ্ছা, গদাধর ভট্ট যে পত্র পাঠিয়েছিলেন জীব গোস্বামীর কাছে, সেই পত্রের মধ্যে কি লেখা ছিল? সেখানে লেখা ছিল অনয়া রাধ্য রাধা পদাম্ভুজ রেণুম মনাশ্রিতম বৃন্দাবটিং ততে পদাম্ভুজম অসম্ভাষ্য তদ্ভাগবতম চরিতানুকৃত সম্যং সিন্ধুং রসিস্বা গহান। জীব গোস্বামী পাদ বললেন যে তুমি অসাধারণ রাধা গোবিন্দের লীলা নিয়ে একটি শ্লোক আমার কাছে পাঠিয়েছ। সেই রাধা গোবিন্দের রসলীলার কথা যদি তুমি জানতে চাও, শিখতে চাও, বুঝতে চাও, তাহলে তুমি আমার কাছে আসো, শ্রীধাম বৃন্দাবনে আসো। পত্রবাহক দ্বয় যথাসময়ে গদাধর ভট্টের গ্রামে থেকে উপস্থিত হলেন। প্রাত্যকৃত্য সমাপ্ত করিয়া গদাধর ভট্ট তিনিও ঘর থেকে বেরোবেন। এমন সময় জীব গোস্বামীর প্রেরিত পত্রবাহক উপস্থিত হয়েছেন। তারা গদাধর ভট্টকেই তিনার পরিচয় জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করে জানতে পারলেন। তখন গদাধর ভট্ট জিজ্ঞাসা করলেন, আপনারা কোথা থেকে এসেছেন? তদুত্তরে তারা বলল,
বৃন্দাবন ধাম। যেই বৃন্দাবন ধামের কথা শুনেছেন এমনি আরো প্রেমে অধৈর্য হয়ে পড়েছে। জীব গোস্বামী পাদের প্রেরিত চিঠিকে মস্তকে লাগিয়ে আনন্দে অশ্রু বিসর্জন করতে শুরু করেছে। শিরোমুর বৃন্দাবন ধামম, বলছে বৃন্দাবন ধাম আমার মাথায়, আমার মাথায়। শ্রী বৃন্দাবনের নাম শ্রবণ করিয়া গদাধর ভট্টজি প্রেমে মূর্ছিত হয়ে ভূমিতে নিপতিত হয়েছিলেন। কিছুক্ষণ পরে সাধুগণ তাহাকে উঠাইলেন, উঠাইয়া তুলে ধরলেন। গদাধর ভট্ট তখন জীব গোস্বামী পাদের পত্রখানি পড়লেন, মস্তকে আরোপণ করে তারপরে পড়লেন। তারপরে বলে তাহলে আমি আর থাকবো না, গৃহ ত্যাগ করে আমিও শ্রীধাম বৃন্দাবনে যাব। এবং তিনি ওই পাত্রবাহকের সহিত ওই শ্রীধাম বৃন্দাবনে রওনা হলেন, আসলেন। জীব গোস্বামীর সহিত মিলিত হলেন এবং রঘুনাথ ভট্ট গোস্বামীর শ্রীচরণ আশ্রয় করে দীক্ষা গ্রহণ করলেন, আত্মসমর্পণ করেছিলেন। ভক্তমাল গ্রন্থের 23 মালাতে এই বিষয়ে দ্রষ্টব্য আছে। শ্রী জীব গোস্বামীও তেনার অতি প্রিয় করে এই গদাধর ভট্টকে রেখেছিলেন এবং ভাগবতের যথার্থ অর্থ তেনাকে শিখিয়েছিলেন, তেনাকে বুঝিয়েছিলেন, তেনাকে বলেছিলেন। রাধাকৃষ্ণের সমস্ত কুঞ্জখেলি লীলা, রাধাকৃষ্ণের রসের শ্রেণীবিভাগ আদি সমস্ত কিছু বর্ণন করেছিলেন। সেটাই আমরা ভক্তমাল থেকে এখন আপনাদের নিকটে তুলে ধরব। আপনারা সেই সমস্ত কথাগুলো আস্বাদন করবেন। রাধে রাধে। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আজ শ্রী গদাধর ভট্ট গোস্বামীর জীবনী কথা কিঞ্চিত আস্বাদন করব। গদাধর ভট্ট নাম রসিক ভকত। রাধা কৃষ্ণ প্রেমলীলা রসে উন্মত্ত। যেভাবে আমাদের সরগোস্বামীগণ 64 মহান্ত, দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, অষ্টকবিরাজ বা অষ্টচক্রবর্তী বলা যায়, গৌরগত প্রাণ, গৌরীয় বৈষ্ণবগণ সবাই রাধাকৃষ্ণের প্রেমলীলা রসে উন্মত্ত ছিলেন। ঠিক তেমনিভাবে গদাধর ভট্টও ছিলেন। তিনি কোনো এক সময়ে এক পদ রচনিয়া বানাইয়া ভট্ট মহাশয় শ্রীজীব গোস্বামীর স্থানে আনন্দে পাঠান। তিনি নিজে পদ রচনা করতেন, গান রচনা করতেন। একবার তিনি জীব গোস্বামী পদের নিকটে একটি পদ রচনা করে পাঠিয়েছিলেন। বৃন্দাবনের গোস্বামী পাইয়া সেই পদ, অর্থাৎ জীব গোস্বামী পাদ বৃন্দাবনে অবস্থান করছেন, তিনি পেলেন। অতরিল গোস্বামী প্রমানন্দমত। জীব গোস্বামী পাদ তিনার লিখিত পত্র পেয়ে খুব প্রেমে আনন্দিত হলেন। গোস্বামীজি ভট্টজিকে লিখিয়া পাঠাইলা, পদ পাঠাইলা সে যে সুধায় সিঞ্চিলা। তুমি যে পদ পাঠিয়েছ এত একদম অমৃতময়, সুধাময়, খুব সুন্দর পদ বলে তিনি প্রশংসা করলেন এবং অন্যান্য বৈষ্ণবদেরকেও দেখাইলেন। পদের যে স্বাদ আস্বাদিতে বৃন্দাবনে
যিনি নাহি রঙ্গচারী গৃহ অঙ্গনে, ভট্টজি পাইয়া লিপি মস্তকে ধরিয়া, দুয়াননে গলে ধারা পরেহি বহিয়া। জীব গোস্বামী পাদ বললেন, যে পদ আপনি রচনা করেছেন একবার বৃন্দাবনে আসুন, এসে দেখুন সেই পদের সঙ্গে লীলার মিল আছে কিনা। অতএব আহ্বান করলেন বৃন্দাবনে আসার জন্য। গদাধর ভট্ট সেই পত্র পেয়ে, জীব গোস্বামী পাদের উত্তর পেয়ে তিনি মস্তকে ধারণ করলেন, আর সঙ্গে সঙ্গেই দু নয়ন গলে ধারা বইতে শুরু হল। জীব গোস্বামী পাদ তখন 84 কোশ ব্রজমণ্ডলের আচার্য পদে ছিলেন। তিনি তাকে আহ্বান করছেন আসার জন্য। এমন আনন্দ অশ্রুত বিসর্জন হবেই। পত্রিপাঠ করি ভট্ট চলিলা অমনি, বৃন্দাবনে যথাই শ্রী জীব গোস্বামী। অর্থাৎ বৃন্দাবন ধামে জীব গোস্বামী পাদ রাধা দামোদর মন্দিরে অবস্থান করতেন। সেইখানে চিঠি পাওয়া মাত্রই এসে উপস্থিত হয়ে গেছেন। যাইয়া পড়িলা পদে গোস্বামী তুলিয়া, আলিঙ্গন করিলেন হৃদয়ে ধরিয়া। জীব গোস্বামী পাদের চরণে এসে যখন শ্রী গদাধর ভট্ট পড়লেন, মহাপ্রভু তখন এই জীব গোস্বামী পাদ তখন তিনাকে চরণ হইতে তুলে বক্ষে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। পরস্পর প্রেমানন্দে কৃষ্ণ কথা রঙ্গে, রজনী দিবস যায় রসের প্রসঙ্গে। দিন রাত 24 ঘন্টা একমাত্র কৃষ্ণ কথা রস প্রসঙ্গে তাদের যাচ্ছে। আহার নেই, নিদ্রা নেই, দুজনের মধ্যে এমনই হয়েছে ভাব। ভট্টজি কহিন মোর কৃপা অবলোকন, করিয়া বিস্তারি কহ রস প্রকাশন। গদাধর ভট্ট জীব গোস্বামী পাদকে বলছেন, এই যে রাধা রস সুধা নিধি, এই যে ব্রজরস, ব্রজ প্রেম, রাধা দাস্য, এগুলো আমাকে বিস্তারিতভাবে প্রকাশ করিয়া বলুন। গোসাইজি শ্রীজীবী তবে আনন্দ পাইয়া, রাধা কৃষ্ণ রসলীলা কহেন বিস্তারিয়া। এইবার রাধা রানীর এবং শ্রীকৃষ্ণের সিঙ্গা রসলীলাদি বিস্তারভাবে তিনাকে বর্ণন করে শুনাইলেন। শুনো শুনো ভট্ট তবে অপূর্ব কথন, রাধা কৃষ্ণের নিত্যলীলা রসপ্রকরণ। জীব গোস্বামী পাদ বলছেন, হে গদাধর ভট্ট, তোমাকে আমি রাধা কৃষ্ণের রস লীলার কথা বলবো, এবার তুমি সেইগুলি শ্রবণ করো। এতে কি হবে? কর্ণ রসায়ন, হৃদ কর্ণ দুটাই তোমার তৃপ্তি লাভ হইবে। কর্ণ রসায়ন রাধা কৃষ্ণ চরিত, শিলজীব গোস্বামী পাদ শ্রীমুখ বিগলিত। তার মধ্যে আবার জীব গোস্বামী পাদের মুখ হইতে ব্যাখ্যা। রস প্রকরণ অন্য সাধুর চরিত, দোহায়াদি লিখিয়া বর্ণিত মনোনীত। তাহলে সেখানে কি ছিল? রসময় মূরতি যো গকুলি নিত্য বিহারী, মন মে উপজি বাসনা গৌর হে অবতারী। যে রাধা কৃষ্ণ নিত্যলীলা গোকুলে করেছিলেন, গোলক বিহারী ভগবান ধরাধামে আসলেন, গোকুলে এসে নিত্যলীলা করলেন। সেই রাধা কৃষ্ণের মিলিত সোনু গৌর সুন্দর কলিযুগে এসে অবতীর্ণ হলেন। তাই রাধা প্রেমের নিজ মাধুরী ওর অপেরিতি শীত হই আস্বাদন হই মন মে উপজে প্রীত। তাই রাধা কৃষ্ণের সেই মাধুর্যে
আস্বাদন করার জন্যই শ্রীকৃষ্ণ স্বয়ং গৌর হলেন, রাধারানীকে আস্বাদন করার জন্য। নিশিদিন রাধা ভাব ধরি শ্যাম ভেদুতি গৌরব। রাধা ভাব ভাবতে ভাবতে শ্রীকৃষ্ণচন্দ্র গৌর হয়েছেন। মন ওর আনন নয়নে রাধা বিনা নাহি ওর। মহাপ্রভুর নয়নে রাধা ছাড়া আর অন্য কিছু ভাব হইত না। মন মে রাধা ভাব ধরি আস্বাদন নিজ প্রীত। ইহ বসি রূপ গোস্বামী কি প্রকটিত রসবিতা। এই সমস্ত লীলা কথা মহাপ্রভু রূপ গোস্বামী পাদকে শিখিয়েছিলেন। তিনি করি উজ্জ্বল নীলমণি নিজ গণে হিয়হার। দরসাই সব রসিক রস সাগরের পার। এই উজ্জ্বল নীলমণি গ্রন্থ যিনি পড়বেন তিনি সেই রসে ডগমগী হবেন। সেখানেই বিস্তারিত বর্ণনা আছে। সু অনুমতি লয় যথা শকতি তহি পদাঙ্কুজয়াস। যুগল প্রেম সেবিধিকা রচতু হে হরিদাস। বাংলা পয়ারে হরিদাস লিখেছেন, বলছেন শ্রী রূপ গোস্বামী, জীব গোস্বামী, শ্রী গদাধর ভট্টের আশীর্বাদ নিয়ে আমি তাদের চরিত্র কথা কিছু এখানে তুলে ধরলাম। রস মে চকমক কি বিধান কিয়া নাম। কিমত লিখিব যুগলের পদকাম। শ্রীরূপ গোস্বামী চরণ কমল স্মরণ করিয়া যাইতে হইবে সফল। তাই উজ্জ্বল নীলমণি গ্রন্থের বিষয়ে লিখতে গেলে আগে শ্রীরূপ গোস্বামীর চরণ বন্দনা করলেন। করে তিনি সেখান থেকেই কিছু রস সম্পর্কে আলোচনা করলেন। রস বিভিন্ন প্রকার হয়, রসের ভেদ আছে, এটা আমরা সবাই জানি। গৌণ রস, মুখ্য রস অনুসারে রস 12 প্রকারের আছে, একথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। গৌণ মুখ্য 2 ভেদে রস যে দ্বাদশ, তার মধ্যেই পঞ্চমুখ্য সপ্ত গৌণ রস। এই যে রসের কথা বলতে গেলেই বা রসের দ্বারা ভগবানকে ভজন করার কথা আমরা অনেক সময় শুনি, বলি যে রস বৈশ, ভগবান হলেন রসিক নাগর, তাকে রসের দ্বারা ভজন করতে হয়। কিন্তু রস কত প্রকার এবং কি কি, একটা প্রশ্ন সেখানে এসে গেল। তখন বলছেন যে রস হলো 12 প্রকার, তার মধ্যে গৌণ এবং মুখ্য 2 ভাগে ভাগ করা হয়েছে। তন্মধ্যে গৌণ রস হলো 60টি এবং মুখ্য রস হলো 5টি। আসুন প্রথমে আমরা গৌণ রস 7টা কি কি এই বিষয়ে আমরা আলোচনা করি। হাস্য, অদ্ভুত, বীর, কর্ণ, আর, রুদ্র, ভয়ঙ্কনক, বিভ্রংশ, শাত, ভদ্রা, ভদ্র, অভদ্র যে সেহ, ভদ্র রূপী পরকাশ, পাত্র বিষয়ী চমৎকার রসে উল্লাস। তাহলে এই 7টিকে বলা হয়েছে গৌণ রস। এবার মুখ্য রস কাকে বলা হয়েছে? শান্ত, দাস্য, সৈক্য, আর, বাৎসল্য, সিঙ্গার, পঞ্চশুক মধ্যে যে সিঙ্গার রস সার, সর্বোপরি পৃষ্ঠ যে মধুর রস হয়, তাহাই কহিব কিছু শক্তি অনুযায়ী। গৌণ রসের শুধু নামগুলাই আলোচনা করলেন, এই নিয়ে আর বিশেষভাবে ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই বললেন। আর মুখ্য রসের কথা বললেন, এটা আমরা আলোচনা করব বিস্তারিতভাবে, আমরা তার ব্যাখ্যাও করব। এবং সেই ব্যাখ্যার জন্য তিনি প্রার্থনা করতেছেন রূপ সনাতনাদি গোস্বামী, জীব গোস্বামী পাদের চরণে প্রার্থনা করেছেন। তাহলে রসের উৎপত্তিটা কোথা থেকে হয়েছে? রস যে 12 প্রকার আমরা পেলাম গৌণ মুখ্য অনুসারে, সেই রসের উৎপত্তি কোথা থেকে হয়? বলে বিভাব অনুভাবে মিলি সাত্বিক সঞ্চারী, স্থায়ী ভাব রস হয় চমৎকারী, চমৎকারকারী।
তাহলে বিভাস কাকে বলা হয়? বিভাস যে দুই জালম্ভ উদ্দীপন, আশ্রয় বিষয় দুই বিধি আলম্বন। বিষয় আলম্বন কৃষ্ণ রসময় রূপ, রসিকেশ করো সর্ব নামক নায়কের ভূপ। তাহলে রসটা আসতেছে কোথার থেকে? ভগবান শ্রীকৃষ্ণ থেকে। তিনার চরণে যার যতটা ভক্তি উদয় হবে তিনি ততটাই রসিক নাগর হতে পারবেন এবং রসিক লাভ করতে পারবেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কিরকম? বলে মন মোহন সুন্দর চরণ, কনক দুতি হেরিয়া যুবতী, কুল গৌরব লাজ বৃহতি, তেজিয়া করেন কাননে বসতি, কেলি কলা নিধি দুর্লভ, সেময়েরু যুবতী গণের যাও মিলয়। ভগবান শ্রীকৃষ্ণ থেকেই আমরা এই রসের উদ্গম পেয়েছি। তিনার রূপমাধুরী, গুণমাধুরী, লীলামাধুরী, বেণুমাধুরীর দ্বারা আকর্ষণ যারা হয়েছেন তারা এক একজন এক একভাবে এক এক রসের দ্বারা গোবিন্দকে ভজন করেছেন। ধন্য ধন্য সেই পুণ্য পুঞ্জকৃত, ধরণী জনমে অতি ভাগ্য বলে। যারা মধুরভাবে সিংহারসে শ্রীকৃষ্ণকে ভজন করে যাচ্ছেন, সেবা পূজা করে যাচ্ছেন, বলছেন তারা ধন্য। তারা পৃথিবীকে ধন্য করার জন্যই এই ভূমণ্ডলে সে জন্মগ্রহণ করেছে। অতি রমণীয় মধুর দেহ, সকল সুলক্ষণ অতি বলবন্ত, নবযুবা নীল লাবণ্য প্রিয় দল, মধুর হাস্য বদনে হসবন্ত, বহু পৃথিবী অতি নির্দুগ্ধ চতুর, শিরোমণি ললিত সুধীর, করুণাময় দক্ষিণ প্রেমবশ্য সুখী, সুদাম্বুক গভীর, সুন্দর বুদ্ধি পথিকন সৌমত, ত্রিভুবন মনোহর, ত্রিভুবন মোহন পুরবর, অনুপম সুন্দর মোহন মূরতি, কর কমলে শুভে মনোহর, সকলি কৃতিধর অতুলীয় ত্রিভুবনে, নবগুণ সাগর নায়ক নিধি নায়ক নিধি, নিত্য হেয়ারত শ্রীবৃন্দাবন, ভূমি উজ্জ্বল রসে নিদব, ব্রজ আর মথুরা দ্বারকা তিন ধাম, পূর্ণ পূর্ণতম পূর্ণ করে না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ থেকে যে রস এসেছে, তো কৃষ্ণ তো এই দাপর যুগে তিন ভাবে লীলা করে গিয়েছে। এক হলো তিনার ব্রজলীলা, এক হলো মথুরা লীলা, আর এক হলো দ্বারকা লীলা। বললেন যে এই তিন লীলার মধ্যে ব্রজলীলাতে ভগবান হলেন পূর্ণতম, মানে 16 কলায় পরিপূর্ণ। মথুরা লীলায় হলেন পূর্ণতর, অর্থাৎ 15 কলা। আর দ্বারকায় হলেন পূর্ণ, মানে 14 কলা। লীলার মাধুরী আর রূপের মাধুরী, রসের মাধুরী, বংশী মাধুরী ধ্বনি। তাহলে লীলা মাধুরী, রূপ মাধুরী, বেণু মাধুরী, গুণ মাধুরী, এই সমস্ত মাধুরী হইতে রসের উৎপত্তি হইয়াছে। অন্য বেশে রসরাজ ব্রজেন্দ্র নন্দনে, বিনা আর এই চারি নাহি কোন স্থানে। বন্যবেশে ভগবানের এই 4টি রস, কিন্তু বৃন্দাবন ধাম ছেড়ে যখন মথুরা চলে গেলেন তখন এই রস আর সেখানে ছিল না। অতএব পূর্ণতম শ্যাম নটরাজ,
পূর্ণ ব্রহ্ম সনাতন ব্রজেতে বিরাজ। তাই ব্রজধামে তিনি পূর্ণতম রূপে বিরাজ করেছিলেন। ধীরুদত্তা ধীরুবত্ত ধীরশান্ত আর ধীর ললিত, এই চারি যে প্রকার, এই চারি স্বভাব কৃষ্ণ চণ্ডীর একা বর্তে। সাহসকে কিন্তু ধীর ললিত কৃষ্ণেতে, দ্বাদশ রস আর চারি যে স্বভাব, আগে যায় কহি কৃষ্ণের রসভাব। ভগবান শ্রীকৃষ্ণের গুণের কথা আলোচনা করতে গিয়ে বললেন যে স্বভাব বিনয় মৃদু করুণা গম্ভীর। স্বভাব বিনয় মৃদু করুণা গভীর, নির্ধাপৃত শিলযুক্ত অতি উদার ধীর। তাহলে ভগবানের মধ্যে কতগুলা গুণ আছে দেখেন তো। তিনার মধ্যে সমস্ত গুণের কথাই বর্ণন করা হয়ে গেছে। ধীর এবং শান্ত, সর্বত্র সমান তার আত্ম পরকীয়ে, আসহিষ্ণুতা বিনয়ী বিবেকী শান্ত হিয়ে। আর কি কি গুণ ছিল সেই সমস্ত কথা বললেন। তিনি এক একজনের কাছে এক এক রূপে ধরা দেন, এক একজনের কাছে এক একভাবে থাকে। ধীর উদ্যত কখনো কারো কাছে যে যেমন, তার কাছে তিনি তেমন। কখনো বা অহংকার, মৎসর, কপট, ক্রোধ বল, স্বভাব প্রকাশ স্পর্ধা, ব্যাপক চকল। ধীর উদ্যত স্বভাবের লক্ষণ যে এই, আর ললিত কৃষ্ণের যে সহস্র ভাব কহি। আবার কখনো কখনো তিনি একেবারেই সহজ ভাব, ললিত ভাব এসে যায়, অর্থাৎ প্রিয়সী অধীন। ললিত ভাবে কি হয়? প্রিয়সী অধীন, নবযুভা বিদগ্ধতা, নিশ্চল সর্বদা পরিহাস চঞ্চলতা। পতি উপপতি ভাবে দ্বাদশ যে রস, কোন যে দ্বিগুণ হইয়া করে হে প্রকাশ। কন্যকা বিবাহ আর অন্য উপপতি, ভাব বেদে এই যে 24 রস রীতি। এই 24 গুণ করি হয় 96। 24কে চতুর্গুণ করা হয়েছে। অপকূল দক্ষিণ দৃষ্ট আর সটতাই, এইসব নাম ভেদে নায়কের ভেদ। পুনর্কহি তাহার লক্ষণ কিছু বিভেদ। ভগবানের লক্ষণের কথা এবার প্রকাশ করছেন। অন্যপেক্ষা অতি অনুরাগ যে করতে, অনুকূল সেই তার সাক্ষী রাধিকাতে। তস্য উদাহরণম শ্রী রাধা প্রীতি সখী উক্তির মধ্যে আমরা পাই। গোকুল নগরে অনেক রূপসী আছে হে নব যৌবনী। কেলি কলা রসে রূপে গুণে ধ্বনি, তোমা সহ নাহি গণি। রাধারানীর রূপের সঙ্গে গুণের সঙ্গে অন্য কারু তুলনায় দেওয়া যায় না। কৃষ্ণের রূপের সঙ্গে গুণের সঙ্গেও অন্য কোনো রূপের তুলনা দেওয়া যায় না। সেহেতু নাগরে যে সব নাগরী, হেরিয়া নাহি কো ভুলে। ফিরে নাহি চায় তোমারে চিন্তয়, কর দিয়া শ্রুতি মূলে। কি গুণের বন্ধনে কি গুণ করেছ, কি রসে ভুলাইছ। তোমা বিনে নাহি জানি দিবানিশি, কি ভাগ্য তুমি করেছ। এইভাবে কৃষ্ণকে দেখার পরে গোপীদের মনে
এই ভাবের উদয় হত। অনেক রমণী সামনে বিহার করয়, সবাতে সমান ভাব রক্ষিত যে হয়, এটাকে বলা হয় দক্ষিণ ভাব। সবার সঙ্গে সমান ভাব রক্ষিত হয় এবং উদারতাও তার মধ্যে ছিল। বহু গোপী শনি কৃষ্ণ বিহার করিতে, সমান আদর ভাবে দেখিয়া সভাতে, রাধার হইল মান নিজ উৎকর্ষতা, স্বাভাবিক পূর্ণতম হেরিয়া খরবতা। তাই রাসলীলাতে রাধারানীর মানের কারণটাই ছিল এটা, যে আমি অষ্টসখী শিরোমণি ব্রজের মুকুটমণি বিশ্বভানু নন্দিনী, আর রাসলীলায় আসার পরে শ্রী গোবিন্দ সবার সঙ্গে যা করতেছেন আমার সঙ্গে তা, আমি আর গোপীদের মধ্যে কি পার্থক্য রইল? কোনোই পার্থক্য রইল না। এই জন্য রাধারানীর মান হয়েছিল। সম্মুখেতে অতি প্রিয় কহে বচন, ও সাক্ষাতে নিন্দে যে তাকে বলা হয় ষটের লক্ষণ। ষট কাকে বলে তার লক্ষণ বলছে। একদিন নিশিযুগে শ্রী রাধার অনুরাগে কৃষ্ণচন্দ্র করিয় বিশার, যাইতে কুঞ্জ বিপিনে চন্দ্রাবলীর সখীগণে, দেখা হইল পথের মাজার। হাসিয়া কহে সখী বড় যে কৌতুক দেখি, হেনা বেশে গমন কোথায়, কোন রমণীর প্রেমে বাদিত হইয়াছ কামে, দ্রুত গতি যাইছ তথায়। চন্দ্রাবলীর সখীরা প্রায় সময়ই তারা রাধারানীর বিপক্ষে ছিলেন। গোবিন্দ একদিন সেজে গুজে রাধারানীর কুঞ্জে যাবেন, রাধারানী অপেক্ষা করতেছেন। মধ্য রাস্তায় চন্দ্রাবলীর সখীগণ পেয়ে গেল। তারা গোবিন্দকে নানাভাবে হাস্য পরিহাস্য করে জিজ্ঞাসা করতেছে এবং যেতেও দিবে না রাধারানীর কাছে। তারা চন্দ্রাবলীর কাছে জোর করে নিয়ে যাবে। যাইতে নারিবে তথা, পাও যাবে মনোবেতা, আজি তোমায় নাহি দিব ছাড়ি, মু সবার সখী প্রিয় সখী চন্দ্রাবলী বিদুমুখী, তোমায় যাব তথায় লইয়া। আমাদের সখী চন্দ্রাবলী খুব সুন্দরভাবে কুঞ্জ সাজিয়ে তোমার জন্য অপেক্ষা করতেছেন, চলো আজ সেখানে নিয়ে যাব। এত কহি মুচকিয়া বসন ধরিয়া আসিয়া, কৃষ্ণ কিছু কহেন চাতুরী। ভগবান শ্রীকৃষ্ণ তখন চাতুরী করতে শুরু করেছেন। আমি তো তাহাই চাই চন্দ্রাবলী স্থানে যাই, কিন্তু মই আসি শীঘ্র করি। আমি তো সেটাই চেয়েছিলাম চন্দ্রাবলীর কাছে যাওয়ার জন্যই। ঠিক আছে, আমার একটু কাজ আছে, কাজটা সেরে আমি আসতেছি শীঘ্র। সখা কহে তা না হবে, কি কার্যে কোথায় যাবে, বলো আমি যাইয়া করিব। সখীরা তখন বলছে, চন্দ্রাবলী সখীরা বলছেন, তুমি কোথায় যাবে, কি কাজ করতে যাবে, আমাদেরকে বলো, আমরা গিয়ে সেই কাজ করে দিয়ে আসব। যেখানে যে কার্য করো তখনই করিব সবে, যাহা চাও তাহা আনি দিব। কৃষ্ণ মনে ভাবে তবে চাতুরী তো না লাগিবে, নিশ্চয় যে যাইতে হইল। সততা করিয়া তবে কহি পুলক ভরে, তবে সখী শীঘ্রই করি চল। চন্দ্রাবলী চন্দ্রানন সুখ পাশে মোর মন, চকুর পিয়ায় হৎকণ্ঠিত, মিলাইয়া তার সনে অমিয়া সিঞ্চনে, প্রাণদান দিয়া কর হিত। সখীরা তখন চন্দ্রাবলীর কুঞ্জে কৃষ্ণকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তবে চন্দ্রাবলী স্থানে লইয়া শ্রীকৃষ্ণ সনে,
মিলাইলা শৈবায়াদি সখী চন্দ্রাবলী বিদুমুখী আনন্দ পরম সুখী প্রাণনাথ বদন নিরখী কৃষ্ণ চন্দ্রাবলীপতি প্রিয় ভাগ্য নানা ভাতি কহে কিন্তু মন রাধিকাতে। ভগবান শ্রীকৃষ্ণের মন রাধারানীর মধ্যেই আছে, অথচ চন্দ্রাবলীর সঙ্গে কথা বলে যাচ্ছেন। কৃষ্ণ কহিন চন্দ্রাননী রূপে গুণে তুমি ধনী, তোমার সম না দেখি জগতে। বিদগ্ধের শিরোমণি প্রেম রসের রসকানি, রসময়ী সুরমণি মণি। যতেক প্রিয়সী রামা তুমি মোর শ্রেষ্ঠতমা, তোমা বিনে আর নাহি জানি। বিনয় পূর্বক বহু রজনী বঞ্চিয়া প্রভাতে রাধিকা স্থানে আসি দেখা দিয়া চন্দ্রাবলী নিন্দা কহে ভঙ্গি করি শটের লক্ষণ এই হাতেই বিচারি। এবার ভগবান শ্রীকৃষ্ণ যে সততা করতেন, সততার লক্ষণগুলা বুঝাইবার জন্য পদকর্তা এখানে চন্দ্রাবলী এবং শ্রীকৃষ্ণের দৃষ্টান্তটা আমাদেরকে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আবার ধৃষ্টতাও ছিল। তো ধৃষ্টতার লক্ষণ কি ছিল বলছেন, অন্য নায়িকা ভোগচিহ্ন দেখিতে হয়, প্রত্যেক দর্শন তত পিহ করে নয়। বস্ত্রেতে মুচে আর কহে চিহ্ন কোথা, লাজ বয় নাহি মিথ্যা করে যে দৃষ্টতা। শ্রীনন্দ কিশোর ইহা ভেদ ৯৬ বিষয় অবিলম্বনে কহি হরি কহি যে এই। তাহলে চন্দ্রাবলীর কুঞ্জ থেকে যখন রাধারানীর কাছে আসলেন, রাধারানী তখন বিভিন্ন স্থানে দাগ লক্ষণ দেখে বলছেন এই কি। তখন কৃষ্ণ পটাপট মুছে নিচ্ছেন এবং অস্বীকার করছেন, এটাকে সততার লক্ষণ বলা হয়েছে। অত আশ্রয় অবিলম্বনের লক্ষণ বলছেন। আশ্রয় অবিলম্বনে কৃষ্ণ বল্লভা নায়িকা, কৃষ্ণের সমান গুণ জগতে অধিকা। দেবনর আদি ত্রিভুবনে ভুবনে যত নারী, সবার মুকুটমণি ব্রজেরও সুন্দরী। রূপে গুণে বিদগ্ধতা চমৎকার করি, হেরিয়া লজ্জিত সব জগতের নারী। সফল যৌবন কৃষ্ণ স্থানে স্মর খেলি, ধন্য রূপ যৌবন ধন্য ধন্য ভালো ভালি। প্রথমে নায়িকা হন দ্বিবিধ প্রকার, শিকার আর সক্রিয় যে বিবাহিত পরক্রিয় আর। সক্রিয়ার যে ধর্মপরা পতিব্রতা হয়, পতি শ্রুত যতে রত পতি সুকময়। দ্বারকার রুক্মিণী আদি যতগণ, পতিব্রতা সতী লক্ষ্মী জানে জগমন। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সক্রিয় এবং পরক্রিয় ভাবে দুইভাবেই তাদের মিলন হয়েছিল। তাই সক্রিয় কাকে বলা হয়, পরক্রিয় কাকে বলা হয়, এই বিষয়ে বলছেন। তাহলে আমরা দেখতে পাই ব্রজেতে পরক্রিয় ভাব ছিল আর দ্বারকাতে সক্রিয় ভাব ছিল। ব্রজের পরক্রিয়া ভাব শুদ্ধ, শ্রীকৃষ্ণেতে লোকদেব ধর্মচারী মজিলা পীড়িতে। তাই ব্রজের গোপীগণ লোকলাজ ভয় ছেড়ে দিয়ে তারা কৃষ্ণের সঙ্গে মিলিত হয়েছিলেন। কুলশীল গৌরব সেব লোকলজ্জা ভয়, কৃষ্ণ প্রেমের অনুরাগী গোপিকা ছাড়য়। ভগবান শ্রীকৃষ্ণের প্রেমেতে তারা এতই অনুরাগী ছিলেন। অনেক আপদ যে সম্পদ করি মানে,
কৃষ্ণচন্দ্রে কোটি কোটি প্রাণতুল্য জানে। যদ্য প্রিয় কৃষ্ণচন্দ্রে যার ভাব হয়, সতীগণ পদসবে লক্ষ প্রশংসায়। যদিও পরক্রিয়া ভাব ছিল, যার ভাব ছিল, তথাপিও সতী মহাসতীগণ লক্ষ্মী ঠাকুরানী পর্যন্ত এই ব্রজের গোপীদের প্রশংসা করে গিয়েছেন। পরক্রিয়া দুই মতে পরুরা, কনকা যে বিবাহিতা, অন্য যে পররিকা। ধন্যয়াদি নাম গোপ কন্যা সহস্রেক, মুগ্ধ স্বভাব বিবাহিতা সবি পরতেক। কাত্যায়নী ব্রতপরা হৈষব হলন, কৃষ্ণ সন্নি বিবাহ নাহি জানে গুরুজন। ব্রজের গুরুজন যারা, তারা জানেন না যে কৃষ্ণের সঙ্গে সমস্ত গোপীদের বিবাহ হয়েছে। এটা তারা জানেন না বলেই তারা পরক্রিয়া বলতেছেন। বাস্তবে এটা সক্রিয় ছিলেন। কারণ অগাসুর বধ করার পর যখন ব্রহ্মা এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে পরীক্ষা করার জন্য, ভগবানের গোবৎস এবং শকাগণকে চুরি করে নিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন ততগুলা গোবৎস রূপ ধারণ করেছিলেন, ততগুলা শকাগ রূপ ধারণ করে তিনি ব্রজে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি গোপিনীদের কাছে ছিলেন। আর তাদের সঙ্গে তারা তখন পূর্ণমাসী দেবীর কথা অনুসারে বিবাহ কার্য আরম্ভ করলেন। আর সেই সময় শ্রীকৃষ্ণ সেই রূপ ধারণ করে গোপীদেরকে বিবাহ করে নিয়েছিলেন। এই কথা গুরুজনরা কেউ জানতে পারে নাই, বুঝতে পারে নাই। মা যশোদানন্দ বাবা বুঝতে পারেন নাই, এমনকি বলরাম পর্যন্ত সেটা জানতেন না, বুঝতে পারতেন না, এমনভাবে লুকায়িত ছিলেন। তাই লুকাচাপা কৃষ্ণ শনে বনেতে বিহার, সক্রিয় হইয়াও তারা পরক্রিয় ব্যবহার। তারা নিজে ভগবান শ্রীকৃষ্ণের সক্রিয় হওয়া সত্ত্বেও তারা পরক্রিয়ার মতন ব্যবহার করতেন। কৃষ্ণ অনুরাগে পিতা মাতারে ছাপায়, কৃষ্ণ সঙ্গে পাচে কোনো বাধা জন্মায়। এই জন্য তারা মাতা পিতাকে লুকিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন করতে, দেখা করতে তারা যেতেন। পরুরাড্য লক্ষণ কহি শুনো তার কথা, গোপীর রমণী নব যৌবন অবস্থা। বয়সে কিশোরী রাধিকার শত শত, পরম মাধুরী রূপে গুণে সুচরিত। নিত্য সিন্ধু অসংখ্য সাধন সিদ্ধ, আর তাহার মধ্যে ভাব যত যে প্রকার। সকল গোপিকা মনোরমের সম্বন্ধিনী, তার মধ্যে শ্রেষ্ঠ আমার শ্রী রাধা ঠাকুরানী। রূপে গুণে প্রেম রসে পরমা মাধুরী, সবার মকুটমণি হরি মনোহারি। তাই রাধারানী হলেন সমস্ত সখীর শিরোমণি। নবীন কিশোরী হেম বরণ সুউজ্জ্বল, অতি কমনীয় শরীর। কুচ কলস যুগল, কঠিন সুচিবক সমময় যাহাতে সুখী। লুল দিকঞ্চল হাস্য বদন নীল, নিন্দি সুখ সাগর। এইভাবে রাধারানী রূপের কথা, গুণের কথা মহাজনগণ বর্ণন করে গিয়েছেন। রাধারানী অঙ্গী দ্বাদশ আবরণের কথাও বর্ণন করেছি, যার থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথাও বর্ণন করে গিয়েছেন। তাই নবীন বয়সে নব মন্মথ উদয়, রতিতে বামতা অতি লজ্জাযুক্ত হয়। অন্তরে বাসনা বাহ্যে লাজের ছাপ, প্রিয় সঙ্গে হস্ত দিতে ঠেলিয়া ফেলাল।
সখীরা নিকটে থাকলে শ্রীকৃষ্ণর হাতে হাত দিতেও তিনি লজ্জা পেতেন। মানবী দগ্ধিতা নাহি জানে দগ্ধা মতে, কান্দহে কেবল মান করি প্রিয়য়তে। প্রিয় প্রীতি বাক্যেতে হইয়া অতি শোক, মান দূরে যায় হয় প্রফুল্ল আদি মুখ। প্রিয় অঙ্গে হস্ত দিয়া চমকি হাসিয়া, পুনর পুনর উরজ ঝাঁপে বস্ত্র দিয়া। বসনে ঝাঁপিয়া পুনর বদন ফিরায়, প্রিয়ে প্রিয়া বাক্য হয় আনন্দ হৃদয়। ছলচুথা করি প্রিয় বদন হেরয়, রীতিসম সঙ্গে আনন্দ ভেরয়। রাধারানী বেশ কিছু গুণের কথা এখানে বর্ণন করছেন। মুগ্ধা লক্ষণ বিশেষ রসে হরি সখী, সেই রস দেখিয়া আনন্দ সব সখী। প্রিয়ের সহিত জব মিলনে ঈর্ষিত, লজ্জিত কিঞ্চিত পথপর চলত। করহি প্রিয়র শনে সুরত সঙ্গমে, আন অন্তরে সন্মোহিত রমণে। তরুণ বয়স কুচ সুন্দর সুশোভিত, পুষ্ট হয়ে কিছু নিন। অঙ্গ জ্যোতির্ময় ভাষ্যহাস্যযুত, সুগন্ধা কীটিক্ষীণ। প্রিয়ের সহিত নয়নে নয়নে বচন কহিতে আঁকি, কিঞ্চিত কুচিত বেরিয়া নয়ন লাজে হয় হেটমুখী। রসিক নাগর হৃদয়ে যবে কর চালাইতে চাহে, দুই বাহু দিয়া হৃদয় ঝাঁপিয়া হাসিয়া হাসিয়া কহে। পুনঃ পুনঃ মোর হৃদয়ে চালাহ কর কি জুরবারি, তোমার কি কিছু থাতি ধন মোর হৃদয়ে রাখিছি ধরি। নাগর কহিন তোমার হৃদয়ে রতন গারল হয়, আমি সুদারিদ্র হইয়া দেখিয়া লোভ মোর উপজয়। এইভাবে শ্রী গোবিন্দ এবং রাধারানী উভয়ের মধ্যে হাস্য পরিহাস্য আদি হইত। তাই এগুলাকে ধীর, ধীর মধ্যা, অধীর ইত্যাদি নামে অভিহিত করা হয়েছে। সমধীরা ইত্যাদি। অধীরা মধ্যা যে রমা মানিনী হইয়া, কঠোর উক্তিতে কহি প্রিয়েরে ভৎসিয়া। অধীরা যখন হন তখন তিনি কটু বাক্য বলেন। উচকুচ পূজে কটুপণি কোন রসিক রমণী হরি নীলতার মন। সেই শোক ছাড়িয়া হেতা আইলা কি কারণে, শীঘ্রই যাও দুঃখ সে যে পাইবে মনে। তোমা হেন নাগর পাইয়া সে রমণী, কেমনে করেছে টুনা ধন্য সেই ধ্বনি। শুনি হনি করিনি আমি রস ভাগ। শ্রীমতী রাধারানীর কথা এখানে বর্ণন করছেন পদকর্তা। হেতা তব যজ্ঞ নাহি যাহ যথা যজ্ঞ, চলিয়া এসেছ কিবা গ্রহ লাগিয়াছে। শীঘ্রই গমন কর ধনী জানি পাছে। অনেক সময় দেখা যায় কৃষ্ণকেও বৎসনা করে থাকেন। এটা হলো প্রেমের মধ্যে একটা ধীরাধীর মধ্যা লক্ষণ। এই ধীরাধীর মধ্যা লক্ষণ যার মধ্যে থাকে, তিনি একটু ত্রুটি দেখলেই ভৎসনা করিয়া থাকেন। উক্তিতে মানে প্রিয়ে বৎসনা। তাই ধীর, ধীরাধীর, ধীরাধীর মধ্য, সমধীরাধীর, ধীর প্রগল্প, এই যে কতগুলো লক্ষণের কথা শাস্ত্রে আলোচনা করে গিয়েছেন। কোন কোন স্থানে কোনগুলা হয়।
হেতা কেন হে নাগর কি কার্য হেতায়, করিলে আসিবে নিজ অভিপ্রায়, কান্দাইতে আমারে তোমায় পাঠাইল, এবে যাহ কহ গিয়া কার্য সিদ্ধি হইল। চরণ যাবক শ্রী ধর তুমি যার, তাহার চরণ গিয়া পূজবার বার, সেই দেবী প্রশংস হইয়া বড় দিবে, রসের সাগরে ডুবি বড় সুখ পাবে। বৎসনা যাও, এখানে কেন এসেছ? চন্দ্রাবলীর কুঞ্জে চলে যাও। আরেকটি বল্লের প্রেমের কি প্রগল্ভ। সর্বোপরি মধ্যাতে রসের রস হয়, মৃদু প্রগল্ভ ভাব গুণ তাহাতে বর্তায়। প্রগল্ভতা লক্ষ্য নেবে কহি কিছু শুন, একা রাধিকাতে বর্তে এইসব গুণ। পুনঃ যৌবন মদ অন্ধ প্রতিরসে, উল্লাস সদায়ু স্বাভাবিক যোগ পরকাশে। পৌর বচন দিয়া হাস্য পরিহাস, প্রগল্প রতিতে হয় প্রিয় জাতি বশ। তাই প্রগল্প রতিতে ভগবান শ্রীকৃষ্ণ বশ হতেন, এতে চাতুরাদি থাকত। প্রিয়ের সহিত কৌতুক চরিত, হাস্য পরিহাস্য সদা, হিয়া হিয়া মিশি, রঙ্গে রস কেলি কহে হইয়া মধা। প্রিয়ে রতি যবে চাহি ধ্বনি তবে, মুখ চাপে মুচকিয়া, অবিলাস মনে জানাই যতনে, সভিযুগ প্রকাশিয়া। রতিরস সঙ্গে মাতি প্রেম রঙ্গে, বিহরে নিরজ্জ প্রায়। বিপরীত রীতি প্রীতির রতি, করি প্রিয় সুখ যায়। মানিনী যখন হাবেন তরঙ্গ, তারণ বৎসন করে, ধীরাধীর আর অধীর প্রকার, আর ধীরা পরচারে। একে বলা হয় ধীরাধীর প্রচার। প্রগল্প, ওর মধ্যে ধীর প্রগল্প আছে, ধীরাধীর প্রগল্প আছে। ধীর প্রগল্পা রতি রসের উল্লাস, মানেন রসের কহি প্রিয়বত ভাস। রসিক নাগর অপরাধী যবে হরি, আগমন কাল দূরে হইতে নেহারি। আইস আইস বলি আদর করিয়া, বসনে নির্জনে করে কাছে বসাইয়া। অন্তরে উদাস বাহ্য প্রশংসে প্রায়, বিরস বদন কিন্তু রুক্ষ না কহয়। প্রিয়ে কুচে কর দিতে কর না রাখয়, চুম্বন করিতে মুখ বাড়ায়ে দেয়। আলিঙ্গন করিতে আপনি আলিঙ্গন, হইল তো এমন বলি উল্লাস কহেন। অতি ধীরাদির প্রগল্প লক্ষণ বর্ণন করছেন। অধীর প্রগল্প তবে মানবতী হয়, স্নিগ্ধের ন্যায় কারু কটুল হয়। তারণ বৎসন করে নয়নে ভঙ্গি, মালয় বন্ধন করে গর্জে যেন ভঙ্গি। কর্ণুলাস করে তারণ করে কূপ ভরি, গালি দেই কুটো শট বলিয়া সুন্দরী। রসিক নাগর তাতি আনন্দিত হইয়া, বাহ্যতে বিনয় করে ভয় প্রকাশিয়া। একে ধীরাধীর প্রকল্প বলা হয়ে যায়। অধীরা ধীরার গুণ দুই জাতে বর্তে, ধীরা অধীরকা প্রকল্প যে জানিও তাহাতে। মানের পোষণ করে আদর ভাষাতে, বাহ্যতে সহজ প্রায় উল্লাস রতিতে। কনক
নিম্বেহ তত রুষ্ট বাক্য করে, কর্ণ উৎপল তারণ করে মৌন করে। মধ্য প্রকল্পা এই তিন মত, ছয় আয়ু মুগ্ধা করে হে একসাথ। সক্রিয়া পরক্রিয়া মতে তাহার দ্বিগুণ, কনকা মিলিয়া যে সুপন হয় গুণ। সেই সুপন আরো ৮ প্রকার গুণ, অষ্টনায়িকার মতে কহেন বিজ্ঞান। তবে কহি শুনো সেই ৮ লক্ষণ, কৃষ্ণদাস ও চিত্তে যাহা করে হে ধারণ। অষ্টনায়িকার অষ্টভাব বলছেন। প্রথম নায়িকা অভিসারিকা অবস্থা, দ্বিতীয় বাসক সজ্জা, ৩ উৎকণ্ঠিতা, চতুর্থে যে বিপ্রলব্ধা, পঞ্চম খণ্ডিতা, ষষ্ঠে বিরহ অবস্থা, কলহান্ত রীতা, স্বাধীন ভর্তা ৭, প্রত্যুষুদ ভর্তিকা, সহিত গণনা ৮, রসময় টিকা। এবার সেই অভিসারের লক্ষণগুলা বর্ণনা করছেন। প্রিয়ের মিলন আসে কুঞ্জেতে গমন, সংকুচন পূর্বক অভিসারের লক্ষণ। তাহাতে যে বেশভূষা দ্বৈত প্রকার, সূক্ষ্ম বস্ত্র শুক্লপক্ষে শুভ্রমণিহার, নীল বস্ত্র কৃষ্ণপক্ষে নীল আবরণ, মৃগমদ আদি করি শোভেন লেপন। দূর হইতে লুকে পাছে দেখিয়া জানয়, এই হেতু শুক্ল কৃষ্ণ ভেষ বেনারয়। পক্ষ অনুসারে সেই রকমভাবে বস্ত্র পরিধান করতেন, যাতে লোকে দেখতে না পায় বা বুঝতে না পারে, সহজে লোকের হাতে ধরা না পড়ে। বাসকসজ্জা বলতে কি বলায় বুঝাচ্ছেন? প্রিয়ের সহিত বিলাস আশা করি, গৃহসজ্জা মাল্য তাম্বুল স্নিগ্ধ ভারী, চন্দনাদি নানা গন্ধ বসন ভূষণ, সাজায় করিয়া রাখি প্রিয়ের কারণ, এটাকে বাসর সজ্জা বলা হয়। উৎকণ্ঠিতা অনেক প্রকারই আছে, সেই কথা বর্ণন করেছেন রসের মধ্যে। প্রিয় আগমন যবে শীঘ্রই না করয়, পতপানে চাহিরয় উৎকণ্ঠা হৃদয়। উৎকণ্ঠা কাকে বলে? বিরহে তাপিত অতি করে হে বিলাপ, নয়নে গলে হে বাড়ি করে হে প্রলাপ। সখীগণ আশ্বাস করে কত মতে, শ্রীসঙ্গী লঙ্গিয়া দাবি স্থির নহে চিতে। একে বলা হয় উৎকণ্ঠা। তো রাধারানী উৎকণ্ঠার এটাও একটা রস। হেতা প্রিয় আগমন সংকুচন কুঞ্জেতে, করিতেছেন দেখা চন্দ্রাবলী সাধ্যি সাথে। ধ্বনি নিয়া গেল চন্দ্রাবলীর সমীপে, রজনী বঞ্চিলা তথা রসের আলাপে। এবার বিপ্রলব্ধা রস কাকে বলা হয়? সখীর আশ্বাসী ধ্বনি স্থির করি মন, প্রিয় আগমন পথ করে নিরক্ষণ। বৃক্ষের যে পত্রে পত্রে শব্দ যদি হয়, ওই আইল প্রিয় বলে উঠিয়া বৈঠয়। দূতি পাঠাইয়া দিয়া প্রেমের কারণে, ফিরিয়া আইলা দূতি বজ্র হেন মনে। এইরূপ বিচ্ছেদ বিভাদে নিশি যায়, না যাইয়া ঘরে তবে মনোবতী হয়। খণ্ডিতা ভাব কাকে বলা হয়েছে? অন্য নায়িকা ভোগ করিয়া নায়ক, আইসে অঙ্গেতে নৌকো চিহ্নাদি যাবক। দেখিয়া কুপিত মনে বৎসনাদি করি, অপেক্ষায় করেন যে খণ্ডিতাবতী নারী। তাকে খণ্ডিতা ভাব বলা হয়েছে। প্রভাত সময়ে বনশুভয়তে নানা ফুল বিকশিত, প্রফুল্লিত লতা পরম সুবিধা বৃক্ষ ফল ফুলযুত।
কোকিল কুঞ্জরে নাচে হে ময়ূরে, মধুর শ্রী বৃন্দাবনে রতনে জড়িত অতি সুবলিত বেদি হয় স্থানে স্থানে। হেন এই সময়ী বিদগ্ধ রাজন মদন মোহন হরি চন্দ্রাবলী সহ বিহার করিয়া সঙ্গরি আইসে প্যারি। সংকেত করিয়া না আইস ভাবিয়া ভয়েতে কম্পিত হিয়া, ধৃষ্টমতি অতি চাতুর যুবতী চলে ভিতে ভাঙ্গাইয়া। ভাবিতে ভালিতে সিন্দুর বয়ানে কাজল হৃদয়ে নখের লেখা। এইসব দেখে কঙ্কণের দাগ বহে বাহ্য ভাগ, রতি দুতি দিল দেখা। সম্বরণ সংকুচন নিজ দেহে ভালা অনুপম কিছু নাই। অপরাধ জানি পাচিসি বদনী উপেক্ষিল মুরে রাই। ভাবিতে ভাবিতে ধীরে ধীরে পথে চলে নাগর রায়। রজনী জাগিয়া ঢুলু ঢুলু আঁকি লোহিত নয়ন তাই। তথায় মানিনী রাই সুবদনী কুঞ্জর ভিতর মর্জি। ধীরে ধীরে গিয়া দেখা দিয়া তথা নাগর শুকল শশী। সব সখী গণে বীরব বদনে হেরিয়া নায়ক কোন কূপ করি রহে। কে বট তুমি হে কোথা যাহ কি কারণ। নিজ মরিয়াদে রাখিবারে সাদ যদি থাকে তব মনে। বচন রাখহ শিগিরি চলি যাহ ফিরিয়া নিজ ভবনে। হরি ডরি চিতে দাঁড়াইয়া ভিতে জুর করি দুটি কর। নয়ন যুগলে করে ছল ছল কম্পিত দুটি অধর। প্যারি সুবদনী মানিনী বামিনী হেরিয়া পিয়ার বেশ। দ্বিগুণ কূপেতে বরি গেলা চিতে কষয়ে কিছু সেন। আইস আইস প্যার এই বেশ করিয়া সাজাইয়া যে দিব তোমা। বড় সাধ করি রসিক নাগরী কোন যে সুন্দরী রমা। বদনে কাজল আলতার সুন্দর ভালে প্যার লতা ভালে। দেখিয়া মুরে আইলা নিশি যুগে দেখিনু এখনো চলে। কিবা কাজ আর এখানে তোমার এখন চলিয়া যাহ। আমি দুঃখিনী কুরূপ রমণী মোদেকে কেন কান্দাহ। সটেরো শিকর তুমি যে নাগর তোমারে বিশেষ জানি। ভালো মতে আর জানিন তোমায় ভালো হইল এবে মানি। কুলের গৌরব রহি গেল সব সদয় হৃদয় বিধি। কোথা তোমা না ভুলিব আর যাবত জীবন অবধি। তবে কর জুরি কিছু কহে হরি নিরস বদন করি। তোমা বিনে মই আর নাহি জানি নাহি ত্রিভুবনে কোন নারী। আলতা সিন্দুর কোথা ভালে মোর কি দেখিছ কি করিলে কহিলে। তবে কি বুঝিবে ফাগুয়া গলি লেগে মোর কপালে। কোন প্যারি কহে বটে বটে অহে ধৃষ্টের মুকুট মণি। হাতের কঙ্কন দেখিতে দর্পণ চাহে বা কোন নয়নী। হেতা যেতে যাও মিছে কেন রহ চাতুরি করিয়া বা। তুমি যে আমার যতিক সুজন সকলি হইন জ্ঞাত। চন্দ্রাবলী সুধা পান কর গিয়া পরম সুখে ভাসে। সব দুঃখ যাবে আনন্দ পাইবে
যুগে যুগে জিতে রবে। এইভাবে রাধারানী সখীগণ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এই সমস্ত রসের উদ্গম করে তারা কথাবার্তা বলতেন। জীব গোস্বামীপাদ গদাধর ভট্টকে সেই রসের তত্ত্ব কথা বর্ণন করছে। পুনঃহরি স্তুতি যত করে 12 কান তত দেখে, মনের গৌরব বারে আনে রসিক নাগর করে। রমন বুঝিয়া পীতাম্বর গলে ঢালি কাতর হইয়া। ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন রাধারানীর মান কিছুতেই ভাঙ্গে না, তখন তিনি গলবাস কৃতলগ্নে তিনি রাধারানীর চরণ ধরে ক্ষমা চাইছেন। চরণে ধরিয়া কহি ক্ষেম মোরে রাই, নিশ্চয় কহিন তোমা বিনে কারো নাই। দুর্জন মনের সিন্ধু তরঙ্গের ব্যাপক, কৃপা না করিলে ধ্বনি ফিরিলা বসিল। নাগর বুঝিল যে রায়ের অনাধর, অভিমানে গমন করিল বনান্তর। অনেক কিছু করার পরেও যখন তিনি পারলেন না মান ভাঙ্গাইতে, তখন তিনি অন্যত্র গমন করলেন। অতঃপর কি হলো? কলহান্তর ভাব এসে উপস্থিত হল। কলহান্তর ভাব কাকে বলা হয়? মান অন্তে পিয়ার বিচ্ছদ সুচয়, অনুতাপ সেইব কলহান্তি রাতি লক্ষণ হয়। যখন শ্রীকৃষ্ণ অনেক চেষ্টা করে রাধারানীর মান ভাঙ্গাতে পারলেন না, শ্রীকৃষ্ণ তখন বনে চলে গেলেন। এইবার শ্রীকৃষ্ণের বিচ্ছেদে রাধারানীর মনে যে অনুতাপ উদয় হলো, সেটাকেই কলহান্তরিতা বলা হয়ে থাকে। প্রিয়ার বিচ্ছেদে তাপিত হইয়া কুঞ্জে কইল নিশকিয়া, উৎপল্ল বদন করে হে রুদন সখী মুখ নিরকিয়া। আরে সখী মোর প্রাণনাথ কোথা কোন পথে গেল কহ। এবার রাধারানীর কলংসভা। আমারও পরাণ রাখহ যদ্যপি সেই পথে মুরে লেহ। আহা মরি মরি কমল নয়নে কতবা জরিল বাড়ি। চরণে ধরিয়া সাধন করতবা কতবা যত্ন করি। মোর মুখে আগি ফিরে না চাহি কঠিন হৃদয় মোর। যে চাহ বদন মেলিন হেলিয়া দয়া না হইল মোর। সখী কহে রাই এহেন যুকতি তোমার হইল কেন। যবে না দেখিলে পরাণে মরহ তারে মান কর কি কারণ। এখনো পরেছ বিষয় অনলে মোরা কি করিব বল। স্বর্ণ ফেলিয়া দিলে আঁচলেতেই গিয়া মন শিখাইলে ভালো। তুমি তো মানিনি করে তাকে এখান থেকে বিদায় করে দিলে, তার কথা শুনলে না। সে তোমার পায়ে ধরে ক্ষমা চাইল, তাও ক্ষমা করলে না। আর এখন সে চলে গেছে, হায় হায় করতেছ। রাই কহিন সখী এবি কৃষ্ণ হারা, হইয়া পরানো যায়। যেভাবে হোক কৃষ্ণকে তোমরা নিয়ে আসো আমার কাছে। আর তারে তোরা গুঞ্জন বচনে আনহ যাচ্ছিয়া প্রায়। তোমরা গিয়ে তাকে নানা রকমের মিষ্টি কথা বলে, ভালো কথা বলে তাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসো। যাবার সময় তোরা তবু সখী সবাই এখানে ছিলে। আমি মইলে তোরা ভালোবাস নহে, ফিরিয়া কেন না রাখিলে। বলছেন আমি না হলে মানিনী হয়ে ছিলাম, তোমরা তো তাকে ফিরিয়ে রাখতে পারতে। তবে সখীগণ যুগতি করিয়া কৃষ্ণ অম্বসনে গেলা। বেতসরী কুঞ্জ হইতে তখনও নাগর আনিয়া দিলা। এবার নাগরকে এনে দিলেন। রাধারানী তখন শান্ত হইল।
এবার রাধারানী স্বাধীন ভর্তার লক্ষণ অনুসারে কৃষ্ণের সেবা করতে শুরু করলেন। নায়িকার অধীন মতে বেশ রচাইলেন, নায়ক করেন স্বাধী ভর্তান লক্ষণ, আলুলাইয়া কেশে করেন বেণুর রচন, কুচযুগ করেন পত্রা বিলয় লিখন, চিবকে কুস্তরী বিন্দু নাসার তে তিলক, গলে মনোহারি দিন চরণে চিবক, চুম্বন আলিঙ্গন করেন আনন্দিত হইয়া, আজ্ঞাকারী কত জাতি করে পরশিয়া। এইভাবে এক এক সময় এক এক রসের উদয় হত। প্রসিতা ভর্তিকার রতি কাকে বলা হয় বা এই রসের কি লক্ষণ? প্রসিকা ভর্তিকা যার প্রিয় দূর দেশে, বিরোহিণী অঙ্গ মলিন নাহি বাদে কেশে, চিন্তায় আকুল দিন মনা অঙ্গ ক্ষীণ, হায় হায় উতাস করে যে রাত্রি দিন, তার রসটাকে প্রসিকা ভর্তিকা রস বলা হয়। স্বামী দূর দেশে আছেন, বিদেশে আছেন, স্বামীর বিরহে তিনি মাথার চুল পর্যন্ত বাঁধেন না, স্বামীর চিন্তা করতে করতে সর্বদা হতাশ, শরীর ক্ষীণ হয়ে গেছে, একে প্রসিকা ভর্তিকা লক্ষণ বলা হয়। হেরি হরি গেলেন মধুপুরী আমারে ছাড়িয়া, প্রভু দিয়া গেলা কালী আসিব বলিয়া। ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরায় চলে গেলেন, তখন রাধারানী আদি সখীদেরকে কি বলছিলেন? আমি আগামী পরশুদিন আসব বলে বিদায় নিয়ে গেলেন, কিন্তু আর আসলেন না। না আইল প্রিয়া চিত্তে রহিল আশায়, না জানি যে কলের তার কতদিন যায়, কাল বলে কতদিন যায়। নখ গেল দিন লিখি আখিপত হেরি, চরণ অবশ্য ঘর বাহির করি করি, চন্দ্রের কিরণ বিসর্জয় জ্ঞান হয়, কোকিলের ধ্বনি সে লেখানয়ে হৃদয়। কি করিব রে সখী কোথায় যাইব, কোথা গেলে মোর প্রাণনাথ বন্ধু পাইব। প্রসিকা ভর্তিকা স্ত্রীর এইভাবে অনেক প্রকার ভাব ওঠে। ছিল শ্রী রাধিকার বর্তে সকল বিকার। তাই রাধারানীর চিত্তও সেই রকম উদয় হতো, একে পুষ্যিকা বর্তিকা বলা হয়। এবার বলেন রাধারানীর যেমন দ্যুতি ছিলেন, চন্দ্রাবলীরও দ্যুতি ছিলেন। সেই দ্যুতিগণকেও আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। স্বয়ং দ্যুতি, আপ্তদ্যুতি দুই বেদ হয়। শুনহ তাহারে রীতি ভেদেরও বিষয়। তাদের যে রতি ছিল, তারা যে রসের দ্বারা উপাসনা করতেন, সেটাকেও দুই ভাগে বিভক্ত করেছেন। যে গোস্বামীপাদ বর্ণন করছেন যে স্বয়ং দ্যুতি বলতে কি বোঝায়? অতি অনুরাগে লাজ তেজি প্রিয় সনে, মিলিবারে চাহে স্বাভাবিক যুগেরও কারণে। স্বয়ং দ্যুতি সেই স্বয়ং দৈত্যপনা করি, প্রিয় সনে মিলে গিয়া আপনা সুন্দরী। তাহাতে যে তিন ভেদে বাক্য কায় নয়ন, বাক্যের অনেক ভেদ না যায় বর্ণন। অঙ্গরের ধ্বনি করে মুখে দেয় হাত, অন্যমনা ভুল বাক্য করে সখীপাত। চরণের বৃদ্ধাঙ্গুলে ধরণী চাপয়, কর্ণ কুণ্ডলতা করি স্তনদর্শয়। সখীর কণ্ঠেতে ধরি করে আলিঙ্গন, পুনরাচারিয়া করে তারণ বৎসন। চঞ্চল নয়ন পুণ্য হিতে অতি চাহে, স্তম্ভ প্রায় রহে আকার বাক্য কহে। অদর ধ্বংসন করে সখীর কানেতে, মিচামিচি কহে কথা ধরিয়া কণ্ঠেতে। এই লক্ষণটাকে বলা হয় আঙ্গিক লক্ষণ। চাক্ষুষ লক্ষণ কাকে বলা হয়? ঈর্ষিত নয়নে হেরি বদন ফিরায়,
হাসি হাসি চাহি পুনর নয়ন ডোলায় মুদিত নয়নে পূর্ণ আঁক আধো আধো হেরি কটাক্ষ করে হে বাম নয়ন পিনারি। একে বলা হয় চক্ষুষা লক্ষণ। আপ্তদূতি তাদের মধ্যে কি কি লক্ষণ ছিল? অতি অন্তরঙ্গা মন বুঝি কার্য করে, প্রিয়ংবদ চতুরাপ্ত দ্যুতি কহি তারে। সেই আপ্ত দ্যুতি হয় আবার তিন প্রকার, অমিতার্থ, নির্দিষ্টার্থ, পাত্রীহারিণী। আর অমিতার্থ কাকে বলা হয়? দুহ মন কথা বুঝি শীঘ্রই করে মিলন, সুন্দর চতুর অমিতার্থ কহে সেই জন। প্রিয়ের সাক্ষাতে দ্যুতি হইয়া কহয়, কেমনে হে তুমি এত কঠিন হৃদয়। কামবশ বিষয় কটাক্ষবশ হানি, বন্দিতে হৃদয়েতে অবলা কমনি। যাহাতে ব্যথিত হইয়া লাজবয় তেজি, বনে বনে ফিরে তোমা প্রেম মজি। তোমাতে চলহ রাখো অবলার প্রাণ, বিরহ অনলহিতে কর পরিত্রাণ। তাই গোপীদের লক্ষণের কথা বলছে। অত পাত্রহারী গোপীর লক্ষণটা কি? সখীর পাত্রী হইয়া যেন জানয় সন্দেশ, বৎসনে সহকরে বিনয় বিশেষ। অশেষ কৌশল করি আনেহে নাগর, পাত্রহারী দ্যুতি হয় পরম চতুর। যিনি পাত্রহারী দ্যুতি তিনি খুব চতুর হয়ে থাকেন। অত উদ্দীপনা বিভাগ লক্ষণ, যাহাতে প্রতিভাব হৃদয়ের উজ্জ্বল, উদ্দীপনা ভাব সেই জানিয় নিশ্চয়। দুহুগুণ রূপ আরো চরিত্র ভূষণ, ইহ সব উদ্দীপনা বিভাবের গুণ। গুণ কাকে বলা হয়? বলে কায় মন বাক্যে তিন গুণ অসাধারণ, তার মধ্যে কায় গুণ অনেক প্রকার। বয়সের লাবণ্য রূপ সৌন্দর্য মাধুর্য, অতিরূপে কমলতা সাত কায়কার্য। বয়সের প্রকার চারি পরম মনোহর, বয়সিন্ধি নবযুবা সুযোগ্য যুগল। পূর্ণ যৌবন আর যে চারি প্রকার, পরম মধুর আস্বাদয় বিধিয়ার। অত বয়সিন্ধু শৈশবতা তরুণতা একত্র মিলন, লাজ চম্পকলতা শুভ গুণ প্রকারণ। বয়সিন্ধু নবযৌবন কাকে বলা? সৌন্দর্য বিশেষ বক্ষ স্থানে যে প্রকাশ, বিশেষ চঞ্চল মন্দ হাস্য মুখহাস। সদাই আনন্দ ভাব কৌতুক বাড়ায়, নবযৌবনের এই লক্ষণ যে হয়। ব্যক্ত যৌবন কাকে বলা হয়? চোখের দুই ভাগ, দুই অঙ্গ সুচিক্কণ, ত্রিবলী প্রকট হয় বৈকট যৌবন। আর পুনর্যৌবন নিরম্ব নিতম্ব ক্ষীণ কীটি অঙ্গে জ্যোতি, উজ্জকুচ তরুযুগ কমলিতি ভঙ্গি। পুনর্যৌবন কৃষ্ণ চন্দ্রনা সম্বরে, কোন কোন প্রিয়সীর গুণেতে সম্ভরে। লাবণ্য কাকে বলা হয়? মণিমুক্তা যিনি অঙ্গে করে ঝলমল, তাহার বৈভবে হয় মন্মথ নটল। তাকে লাবণ্যতা বলা হয়। রূপ বলতে কি বোঝায়? স্নিগ্ধের উজ্জ্বল বর্ণ, তাহার পারণে নারীগণ মূর্ছা যায় মদন হতাশনে। সৌন্দর্য মাধুর্য আদি ইত্যাদি করিয়া, কিঞ্চিত কিঞ্চিত ভেদ জানে বসরিয়া। বিভাব লক্ষণ কিছু সংক্ষেপে কহিন,
কৃষ্ণদাসের বুদ্ধি যাহা উপজিল। এইভাবে রসের তরঙ্গ বর্ণন করে গিয়েছেন। একে অন্যের কাছে আমরা সেই কথাই আস্বাদন করতে পারছি। সংক্ষেপে কহিন এই রসের প্রকরণ, কিশোর কিশোরী দুহার হইল শুভন। দেবনর গন্ধর্ব যতেক আচয়, কোথায় না সম্ভবে এই রসের বিষয়। রসিক করিয়া অভিমানী যত হয়, বৃথায় অভিমান মাত্র শুভ নাহি পায়। রাধা কৃষ্ণ বিনে রস না করে উদয়, সুধা কর বিনে সুধা নাহি বরিশয়। যতেক গোপেন করি হৃদয়ে রাখিবে, ধীর কাম স্থানে কব না কহিবে। অধিকারী বিনে ইহ ইহ লীলা রস, আস্বাদিতে চাহে যে সে যায় নাশ। জীব গোস্বামী পাদ সমস্ত রসের উদ্গমের কথা বলার পরে গদাধর ভট্টকে বললেন, আমি তোমাকে যে সমস্ত রসের কথা বর্ণন করলাম, এইগুলা তুমি অত্যন্ত গোপন করিয়া তোমার হৃদয়ের মধ্যে রাখিও। যাকে তাকে এই রসের কথা বলিও না। বিশেষ করে যারা কামুক তাদের নিকটে বলবেন না। তারা যদি এই সমস্ত রসের কথা শুনে এবং সেই রসের বিকৃতি করে বা অন্যরকম আচরণ করতে যায়, তাহলে তাদের বিনাশ হইবে। তারা যদি প্রাকৃতিক নায়ক নায়িকা রসের মতন মনে করে বা সেই রকম কিছু করতে যায়, তাহলে তাদের বিনাশ হয়। তাই তুমি যাকে তাকে এই সমস্ত কথা উপদেশ দিও না। ইহা শুনি ভট্টজি আনন্দ সাগরে, ভাষণ করেন প্রাণ অমৃতের ধারে। ধরে না গ্রামেতে কি কল্যাণ সিংহ নাম, কৃষ্ণ ভক্ত শুদ্ধমতি অতি অনুপম। গৃহচারী ভট্টজি গেলেন ইহা শুনি, কৌতুক করিয়া তথা গেলেন আপনি। তারপরে জীব গোস্বামী পাদকে দণ্ডবত প্রণাম করলেন। করার পরে তিনি ধৌরেরা নাম এক গ্রাম ছিল, সেই গ্রামেতে কল্যাণ সিং নামক এক কৃষ্ণ ভক্তের শুদ্ধ মতির কথা শুনে তার সঙ্গে দেখা করতে গেলেন। গৃহচারী ভট্টজি গেলা ইহা জানি, কৌতুক দেখিয়া সবে গেলেন আপনি। যাইয়া বৃন্দাবনে তথা বসিয়া, উদাস হইয়া চিত্ত সেই রস শুনি। এবার গদাধর ভট্ট যে তিনি বৃন্দাবনে এসেছিলেন, তিনি তো না বলে এসেছেন। অনেকে তিনাকে খোঁজাখুঁজি করলেন। খোঁজাখুঁজি করার পরে তারা জানতে পারলেন। তারপরে তারা বৃন্দাবনে আসলেন, দেখলেন। এসে দেখেন তিনি এইভাবে কৃষ্ণরস রাধারানীর প্রেম রসে মুক্ত হয়ে ভজন করছেন। তেহু গৃহ ত্যাগ করি ভট্টজির সনে, মাতিলেন দুইজন কৃষ্ণ সঙ্গোপনে। এবার যার কথা আমরা বললাম কল্যাণ সিং, তিনিও গদাধর ভট্টের সঙ্গ করে তিনি এমন হলেন, শেষে তিনিও গৃহত্যাগ করে এসে হরিভজন করতে লাগলেন। স্ত্রী তার দুঃখ মানি ভট্টজির পাশ, কহি পাঠাইলেন শুনি স্বামীর উল্লাস। এবার কল্যাণ সিং বিবাহিত ছিলেন। কল্যাণ সিং যখন গৃহত্যাগ করে চলে আসছে, তখন তিনার স্ত্রী গদাধর ভট্টর কাছে চিঠি পাঠিয়েছেন। স্বামী মরি ছাড়ি গেলা আমার পালন, কে করিবে তাহি কহ পাঠাও লিখন। এখন তুমি, আমার স্বামী তো আমাকে ছেড়ে চলে গেছেন, এখন আমাকে কে লালন পালন করবে? অতএব আমার স্বামীকে আমার নিকটে পাঠিয়ে দাও। ভট্টজি কহিন শুনো অজ্ঞ মূর্খ হন, স্বামী কেটা অদ্যবধি নাহি ক জানন।
তখন গদাধর ভট্ট চিঠি লিখলেন, আরে মূর্খ, আরে অজ্ঞ, স্বামী কাকে বলে সেটাই তো তুমি জানো না। তুমি যে লিখে পাঠাচ্ছ আমার স্বামী গৃহ ত্যাগ করে চলে গেছে, আমার স্বামীকে পাঠাও, আমার স্বামীকে আমার কাছে, তুমি তো নিজেই জানো না স্বামী কাকে বলে। নিত্য স্বামী যেই তারে কর ভজিবারে, পালন করিবে সেই ভার লাগে যারে। জগতের পতি কৃষ্ণ তাহারে ছাড়িয়া, ভ্রষ্টভাবে ফির কেন অন্যরে চাহিয়া। এই কথা যাইয়া সেই লোক শুনাইল, বুঝিতে নারিল স্ত্রী প্রসন্ন ন হইল। তোর গদাধর ভট্ট কি করলেন, যিনি চিঠি নিয়ে আসছেন তার কাছে বলে লিখে পাঠাইলেন যে তাকে গিয়ে বলো জগৎ স্বামী শ্রীকৃষ্ণের সেবা করার জন্য অন্য পুরুষকে স্বামীভাবে কেন ভজন করতে যাবে, এটা তো ব্যভিচার। কৃষ্ণই একমাত্র জগৎস্বামী, তার সেবা করুক, তার পূজা করুক, তাহলে সেই তোমার ভরণ পোষণ করবে, তোমার দেখাশোনা করবে, তোমার দায়িত্ব সে গ্রহণ করবে। কিন্তু কল্যাণ সিংহের স্ত্রী এই কথাটা বুঝতে পারল না এবং গদাধর ভট্টের চিঠি পেয়ে তিনি সন্তুষ্ট হলেন না, প্রসন্ন হলেন না। কোন গণী জনজারে জাদু করিবারে, পাঠাইলা কোন রূপে স্বামী আইসে ঘরে। এবার তিনি কি করলেন, যারা কবিরাজি করে, টুৎকা করে, তাদের কাছে গেলেন, আমার স্বামী যাতে ফিরে আমার কাছে চলে আসে সেই রকম তান্ত্রিক করো, টুৎকা করো। গুণী গিয়া ছিটাপিটা তন্ত্রমন্ত্র ছলে, করিল অনেক সব হইল বিফলে। এবার কবিরাজ গেল, বাড়িতে গিয়ে কবচ তাবিজ দিল, তন্ত্রমন্ত্র বলল, এদিকে ফুটা দেয়, এদিকে জলের ছিটা দেয়, অনেক কিছু করলো, কিন্তু ইহাতেও কোনো কাজ হল না। সাধুসঙ্গ ছিটাপিটা বাহিরে লাগিল, কৃষ্ণের প্রীতি রসে সেজন ভুলিল। তাহারে প্রকৃত জগতের ছিটাপুটার তুলাতে, অন্য কি কখনো পারে উৎপত্তি লাগাইতে। যার কপালে রাধা গোবিন্দের চরণের প্রসাদী চন্দনের ফুটা পড়ে গেছে, তার মনটাকে কবিরাজ তন্ত্রমন্ত্র করে কখনো ফিরিয়ে আনতে পারে না, পারবেও না। রাজার আগেতে নাহি হয় প্রজার দোহাই। এখন তান্ত্রিকেরা কি করেন, মহাদেবের দোহাই দেন, মা কালীর দোহাই দিবে, বিশ্বহরির দোহাই দিবে, দিয়ে এই মন্ত্রগুলা তারা পাঠ করেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো হলেন সকলের রাজা, সুতরাং রাজার আগে প্রজার দোহাই কোনো কাজে লাগে না। মত্ত হতি পোয়ালেতে গন্ধ যায় নাই, জগত যাহার বশ তারে বশিকাই। যেই জন করিল তারে ঔষধি কি চায়, ভট্টজির স্থানে গ্রন্থ পাঠ শনিবারে। ত্রিবিধ মনুষ্য চরিতে বৈশে ঘিরে। এইভাবে কিছুদিন গত হয়ে গেল, অনেক টাকা পয়সা নষ্ট হলো। কল্যাণ সিংকে তার স্ত্রী তাবিজ তুবিজ করেও ফিরিয়ে নিতে পারল না। এদিকে কল্যাণ সিং গদাধর ভট্টের কাছে বসে গ্রন্থাদি পাঠ শ্রবণ করেন। অন্যান্য ভক্তগণ আসেন শ্রবণ করার জন্য। তো এখানে বলছেন যে যে সমস্ত ভক্তগণ গ্রন্থ পাঠ শ্রবণ করতে আসতেন তাদের মধ্যে তিন ধরনের লোক ছিলেন। ত্রিবিধ মনুষ্য চারিভিতে বৈশে ঘিরি। কে কে? বৈষ্ণবগণের দেহি পুলক অশ্রু হয়, এক যে তাহার দেহি প্রেম না জন্ময়। লজ্জিত হয়ে তেহ বৈষ্ণব সবাই, মনে মনে ভাবে এক সৃজিল উপায়। গুপেতে মুরাই এক মরিচি রাখিয়া,
তথায় সমরে কান্দে চোখে বুলাইয়া। এখন গদাধর ভট্টের মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করে তো সবার ভাব উদয় হয়েছে, প্রেম উদয় হচ্ছে, তারা কাঁদতেছে। একজন শ্রোতা ছিলেন, তিনার কান্না তো আসতেছে না, ভাবের উদয় হয় নাই, প্রেমের উদয় হয় নাই। সবাই কাঁদতেছে, তিনার চোখে কাদা আসছে না, তাই কি করবেন? তিনি তখন একটা মরিচ ভেঙে খুব ভালো করে ডলে দিয়েছেন, আর অজস্রে চোখে দিয়ে জল পড়তে শুরু হয়েছে। কোনো ব্যক্তি জানিতে হো ভট্টের কহিলা, ভট্টজি মুস্কি হাসি কহিতে লাগিলা, সাধু সাধু সেহ ব্যক্তি ভালো বুঝিবারে, সেই দুষ্টের চোখে উচিত করিয়াছে। এক ব্যক্তি দেখে ফেলেছে যে মরিচ ভেঙ্গে লাগাচ্ছে। গদাধর ভট্টকে বলছেন, দেখো তার প্রেম আসে না, ভাব আসে না, সে কাঁদতে পারে না বলে চোখের মধ্যে, নাকের মধ্যে, বুকের মধ্যে মরিচ লাগাচ্ছে। বলছেন ভালো ভালো, সাধু সাধু সেও ব্যক্তিও ভালো বুঝিয়াছে, সেই দৃষ্ট চৌকেরও উচিত করিয়াছে। কৃষ্ণ কথা শুনি যেই চৌকে নাহি ঝুরে, লঙ্কা মরিচ দিয়া উপযুক্ত হয় তারে। ঠিক আছে, ভালোই করেছে। কৃষ্ণ কথা শ্রবণ করেও যে চোখে বাড়ি অশ্রু বিসর্জন হয় না, সেই চোখে লঙ্কা ঢলাই দরকার। ভট্টজি কত গুণ কহা নাহি যায়, নির্মৎসরতাং সহ্য প্রায়তায়। তিনি নিজে মাৎসর্য শূন্য ছিলেন এবং এইভাবে তিনি ভজন করেছেন। গৃহে তাকিলেই চুর সিন্ধু কাটি ঘরে, দ্রব্য নাসিকার মোটে বাঁধি সিন্ধু মারে, ওটাইতে নাহি পারে শিরের উপরে, ভট্টজি দেখিয়া তাহা ঝরকার দ্বারে। দয়ায় উদ্দীপন ধীরে ধীরে তাতায় যাই, চুরের মস্তকে মোটে দিয়া যে উঠাই। এই ভট্ট গদাধরের বাড়িতে একবার চোর ঢুকেছে, আর চোর সিংকু দিয়ে ঢুকে ঘরের দরজা খুঁটে সন্দুক মাথায় করে নিয়ে যাওয়ার জন্য যাচ্ছে, কিন্তু সন্দুকটা এত ভারী সে নিজে একা উঠাতে পারতেছে না। গদাধর ভট্টজি ইহা দেখিয়া তিনি বলে, দাঁড়াও দাঁড়াও, আমি তুলে দিচ্ছি। তাই চুরির মস্তকে তিনি নিজের হাতে সন্দুকটা উঠাইয়া দিতে গেলেন। চোর ভয়ে পলাইতে চাহি ছুটিবারে, ভট্টজি আশ্বাস দিয়া রাখে ধরি। আরে তুমি ভয়ে পালাচ্ছ কেন? আরে আমি কারো কাছে বলবো না, আমি তোমাকে ধরবো না, মারবো না, যাও তুমি নির্ভয়ে নিয়ে যাও। তুমি নাহি ভয়ে নাহি, আমি কিছু না কহিব তোরে, সামগ্রী লইয়া যাও বেশি কিনি ঘরে। যা আছে আমার ঘরে সব কিছু নিয়ে যাও, আর বেচা কিনা করে অনেক টাকার মালিক তুমি হয়ে সুখে দিন কাটাও। চোরের কণ্ঠভাবে অতি লজ্জা হইল, ভট্টজির আগ্রহী লইয়া ঘরে গেল। ভট্টজির পরশে তার চিত্তশুদ্ধি হইল, সেই মুঠো সহ পর দিন তথায় আইল। ভট্টজির চরণে সমর্পণ করি, কাঁদিয়া পড়িল নিজ উদ্ধারের বিচারে। এই গদাধর ভট্টজির এই রকম স্বভাব চরিত্র দেখে চোরের মন ফিরে গিয়েছিল এবং সে গদাধর ভট্টের চরণে পড়িয়া কান্না শুরু করল, কিভাবে আমি উদ্ধার হইব, আপনি কৃপা করে বলুন। কৃপা করি ভট্ট তারে নিজ শিষ্য কইল, শুদ্ধ সত্য পরম যেই ভাগবত হইল। তখন তিনি বললেন যে ঠিক আছে, আর জীবনে চুরি করবা না, আসো আমি তোমাকে দীক্ষা দিচ্ছি। দীক্ষা গ্রহণের পর এই চোর পরম ভাগবত ভক্ত হয়ে গেলেন, সাধু হয়ে গেলেন। শুদ্ধ সত্য পরম যে ভাগবত হইল, অপচয়ে তুষ্ট তারে কহিল বিশেষ। তবে শুনো লাভেতে নাহি কি পরতোষ,
একদিন ঠাকুরের মন্দির মার্জন করিতেছে ভট্টজির আনন্দিত বন, সেই কালে এক ধনী শিষ্য হইবারে লইয়া আইল বহু ধন অলঙ্কারে। একদিন গদাধর ভট্ট ঠাকুরের অঙ্গন মার্জন করতেছেন, এমন সময় খুব ধনী ব্যক্তি তেনার কাছে আসছেন মন্ত্র নেওয়ার জন্য, দীক্ষা নেওয়ার জন্য, শিষ্যত্ব গ্রহণ করার জন্য। বহু ধনরত্ন সোনা নানা টাকা পয়সা নিয়ে এসেছেন গুরুদক্ষিণা দেওয়ার জন্য। ভট্টজিকে এক শিষ্য যাইয়া কহিল, শিষ্য না করিব বলি তারই উপেক্ষিল। তখন গদাধর ভট্ট বলছেন, না না, আমি তো আমার শিষ্য করা বন্ধ করে দিয়েছি, আমি আর শিষ্য করি না, করবো না, যাও এই সমস্ত ধন নিয়ে তুমি ফিরত চলে যাও। অতএব কৃষ্ণপতি তাৎপর্য মাত্র ত্রৈলোকের ঐশ্বর্য মুক্তি না মানে নিকেতন। ত্রৈলোকের ঐশ্বর্য যে মুক্তি সেটাই উনি চান না, আর এই ঐশ্বর্য দিয়ে তিনি কি করবেন? টাকা পয়সা। তাহার চরণ পদপদ্ম রজের অধিকার, কবে হেন শুভ ভাগ্য হইবে আমার, কবে তারও কৃপালেশ পাইব হৃদয়ে, এহেন কৃষ্ণ প্রেম কবে হৃদয়ে পরশিবে। এইভাবে গদাধর ভট্টের জীবনী কথা আমরা জানতে পারলাম। তিনি নিজে সাধুসঙ্গ করে পরম সাধু লাভ হলেন, আবার অনেক লোককে সাধু করলেন। তাই তিনার জীবনী কথা আজকে আমরা আস্বাদন করলাম রাতে রাতে।